আগেরকার দিনে আগেরকার সময় আমরা মনে করতাম যে প্রতারণা একটা হঠাৎ হইতে পারে কারোর সঙ্গে বা হঠাৎ নাও হইতে পারে, কিন্তু এখন প্রতারণা হয়ে গেছে আমাদের নিত্য সঙ্গী। কারণ আপনাকে কেউ বিকাশ থেকে বলবে, ফোন দিয়ে বলছে, বলবে নগদ থেকে ফোন দিতেছে, বলবে লোকের থেকে ফোন দিতেছে, বলবে আপনার ব্যাংক থেকে ফোন দিতেছে, ফোন দিয়ে বলবে যে ভাই আপনার নাম্বারে টাকা গেছে, আপনি আপনি কিছু টাকা রাখেন, কিছু টাকা রেখে ওইখান থেকে ব্যাক করে দেন। আবার অনেকে বলতে পারে যে ভাই আপনার এখানে ফান্ডটা, যে ফান্ডটা আছে ওই ফান্ডটা ফ্রিজ ফ্রিজ হয়ে গেছে, আমি অফিসে কল দিছিলাম, ফ্রিজ করে দিছে, এখন আপনি আমাকে টাকাটা দিয়ে দিলে আমি অফিসে বলে দিব, তারপর আপনার ফান্ডটা আপনি পেয়ে যাবেন, আর আপনি এখন যদি পারেন কোথাও থেকে এনে টাকাটা দিয়ে দেন। কিন্তু এইভাবে যদি করেন ভাই, নাম্বার ওয়ান আপনি প্রতারণার শিকার হইবেন। এই কিছুক্ষণ আগে বিকালবেলা আমার একটা একটা ভাইকে একজন ব্যক্তি কল দিছে, কল দিয়ে বলছে তুমি যদি এই টাকাটা যদি আমাকে দাও তাহলে তোমাকে আমি এইটা দিব সেইটা দিব, ভাই এবার প্রলোভন দিছে। এবার প্রলোভন দিয়ে 90,000 টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে। আমি আপনাদের স্ক্রিনশট সহ একটা স্ক্রিনশট মোটামুটি আছে আমার কাছে, আমি দেখাইব না আপনার একটা স্ক্রিনশট, হুমে আপনি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা। এইভাবে অনেকের কাছ থেকে অনেকেই টাকাগুলো আত্মসাৎ করতেছে। তাই সবাই যারা যারা আছেন, সচেতন সমাজ আছেন, তারা তারা সবাই আপনারা কি করবেন, একটু সচেতন থাকবেন, আপনি নিজে সচেতন থাকবেন, আপনার বাড়ির পাশে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করবেন। তাহলে কি হইবে, আমরা এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে পারবো। কারণ পৃথিবী যত উন্নত হতে যাইতেছে, পৃথিবী তত ভয়ঙ্কর হতে যাইতেছে। ধন্যবাদ সবাইকে।